বিভাগের উন্নয়নের উপকার জননেতা জনাব জয়ুদ্দিন ফারুক সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানাই। আজকের প্রধান অতিথি নোয়াখালী সংবাদ থেকে তিনি আজকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান এবং গত 25শে ডিসেম্বর যিনি ইন্তেকাল করেছেন, বাংলাদেশে যিনি স্বাধীনতা মরণোত্তর পুরস্কার পেয়েছেন, যিনি বাংলাদেশের গণতন্ত্রের লড়াইয়ে অসীম সাহসের সহিত বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে যিনি অসামান্য অবদান রেখেছেন, সেই জন্য আমরা আজকে সেই নেত্রী যিনি আমাদের মাঝে এখন আর নেই, ওনারই সন্তান আজকে বাংলাদেশের আপনাদের ভোটে, নিরপেক্ষ ভোটে, সুষ্ঠু ভোটের মাধ্যমে গত মাসের 17 তারিখে উন্মুক্ত আকাশের নিচে শপথ নিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন। তারই সরকারের আজকে বিজিএফ কার্ড এই 6 নম্বরে আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং আল্লাহ পাকের কাছে তারেক রহমানের জন্য দোয়া করি। তারেক রহমান যেন যে অসীম সাহসিকতার সহিত বিগত দিনে আন্দোলন সংগ্রাম করে স্বৈরাচার বিরোধী আন্দোলন করে দেশ থেকে স্বৈরাচারকে বিদায় করেছেন, সেজন্য আজকে জনগণ তাকে এই অবদানের জন্য প্রধানমন্ত্রী করেছে, সরকার গঠন করার সহযোগিতা করেছে, ভোট দিয়ে সংখ্যা গরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি। সেই কারণে আমরা তার জন্য বেশি বেশি দোয়া করব এবং আজকের অনুষ্ঠানে উনি শুধু নির্বাচনী ইশতেহার পালনেই মনে করছেন যে মানুষের উপকার করা যাবে, সে কারণে উনি মহিলাদের ফ্যামিলি কার্ড শুরু করেছেন, কৃষকদের 10,000 টাকা পর্যন্ত ঋণ মওকুফ করেছেন এবং আজকেও উনি খাল খনন কর্মসূচি শুভ উদ্বোধন করবেন। এবং গত পরশু সংসদে উনি আমাদেরকে বলেছে এই বৃষ্টির দিনে চিকনগুনিয়া এবং ডেঙ্গু প্রতিরোধের জন্য প্রতি শনিবারে ইউনিয়ন কাউন্সিলের পক্ষ থেকে আপনাদের পরিচ্ছন্ন অভিযান শুরু করতে হবে। আমরা একটু পরেই সেনবাগ পৌরসভা থেকে ডেঙ্গু চিকনগুনিয়া প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ উদ্বোধন করব। আমি ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার সবাইকে অনুরোধ করব, প্রতি শনিবার কোথাও না কোথাও বৃষ্টির দিনে পানি জমে থাকবে, ছাদে পানি জমে থাকবে, ফুলের টবে পানি জমে থাকবে, বাড়ির আঙ্গিনায় ডাব সোলার মধ্যে পানি জমে থাকবে, আপনার টেরও পাবেন না সেখানে ডেঙ্গু চিকনগুনিয়া হয়ে মানুষ মারা যায়। সে কারণে আপনারা যদি একটু সচেতন থাকেন, সে কারণে প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছে যে আমরা এই আমাদের পরিচ্ছন্ন অভিযান আমরা শুরু করব। তাই আজকে এই সরকারের একটাই গুণ আমরা দেখতে পাচ্ছি যে এই সরকার যে সকল ওয়াদা করেছেন জনগণের জন্য, ক্ষমতা চিরস্থায়ী নয়, কিন্তু মানুষের সেবা করার যে সুযোগ আল্লাহ পাক তারেক রহমানকে দিয়েছে সেই সুযোগটা উনি গ্রহণ করবেন এবং আপনাদের আস্তে আস্তে রাস্তাঘাট যা উন্নয়ন দরকার সব কিছু ইনশাল্লাহ করা হবে এই 5 বছরের মধ্যে। আপনারা হতাশ কেউ হবেন না। আজকে যারা বিজিএফ কার্ড পেয়েছেন আগামী দিন আবার পাবেন ইনশাল্লাহ। এই অনুসারে সরকার গরিব অসহায় দুঃখীদের মাঝে সকল প্রকার সহযোগিতা করবে। আল্লাহ পাক তারেক রহমান জন্য সবাই দোয়া করবেন। একটু